ফ্রিতে এত এত ফটোশুট করলাম, এত ভিডিও বানালাম, তারপরে আবার ফ্রিতে খাইলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে ছোট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমরা ওদিন শেখ জায়েদ মসজিদে গেছিলাম, ওইখান থেকে ডাইরেক্ট চলে গেলাম বারদুবাই। কারণ হচ্ছে আমরা তিনজন তিন জায়গায় থাকি, তো তো হঠাৎ হঠাৎ আমরা এক সপ্তাহ পর পর মনে করেন একসাথে হই, সবসময় তো আর একসাথে হইতে পারি না। বারদুবাই আল গুবাই বা অনেক সুন্দর একটা জায়গা আছে, আমরা ওইখানে যে বসি, ছবি টবি উঠাই, তো ভালো লাগে অনেক। ওই দিন আবার আমাদের একটা দাওয়াত ছিল সুরমা খাওয়ার। এটা সুরমা না শর্মা, আমরা মজা করে বলি সুরমা। আমাদের এক ভাইয়া, ভাইয়া বলে ভুল হবে, আমাদের সমবয়সী, উনি আমাদের দাওয়াত করছিল শর্মা খাওয়ার জন্য, তো আমরা ওইখানে চলে গেছিলাম। উনি আবার ফটোগ্রাফার, আমাদেরকে ছবি উঠায় দিবে বলছিল, তো আমরা ছবির লোভে চলে গেছি। শর্মা তো বড় কথা না, ছবির লোভটা হচ্ছে বড় কথা। আমি শর্মা খাইলাম আর ফ্রাইড রাইস খাইলাম, আর মুন্নি হচ্ছে মোমোস খাইলো। আমার আবার মোমোস ট্রিট দেওয়ার কথা ছিল ওদেরকে, কারণ আমি ইন্ডিয়ার সাথে বাজি ধরে মানে জিতে গেছিলাম, তো ওদেরকে মোমোস খাওয়ানোর কথা ছিল, কিন্তু ওই দিন ভাইয়াই বিল দিয়ে দিছে। আমি বলছি যে আমি ট্রিট দেবো, কিন্তু উনি শুনে না, উনি যা নিজেই বিল দিয়ে দিছিল। তো খাওয়া দাওয়া করার পর ভাইয়া বলতেছে চলো ওইদিকে যাই, ফটোশুট করে দিই তোমাদের। তো ওইদিকে গেলাম, কিন্তু লাইট মাইট অফ হয়ে গেছিল সব জায়গায়, অনেক রাত হয়ে গেছিল, তো তো এই জন্য মানুষ আছে যেদিকে, এদিকে মানে ফটোশুট সুন্দর হয় না। একটা জায়গা আছে ওখানে অনেক ফটোশুট অনেক সুন্দর হয়, কিন্তু লাইট অফ হয়ে গেছে। তারপরে ভাইয়া ছবি উঠিয়ে দিচ্ছে, তারপরে হচ্ছে ভিডিও করে দিচ্ছে, সুন্দর সুন্দর ভিডিও দেন। তো ভিডিওগুলো অনেক সুন্দর না বলেন? এত রাত পর্যন্ত ঘুরতে ঘুরতে মনে করেন যে আমার পাটা ব্যথা হয়ে গেছিল, কারণ আমি আবার পরেছিলাম হিল। হিল পরে আমি হাঁটতে পারি না, শুজ পরা থাকলে ঠিক ছিল, কিন্তু হিল পরে এত পরিমাণ হাঁটছি, এত পরিমাণ হাঁটছি, আমার পা পুরা ব্যথা। কি বলবো, 2-3 দিন পর্যন্ত আমার ব্যথা ছিল পায়ে। ফটোশুট করে খাওয়া দাওয়া করে চলে আসলাম মিমির বাসায়। মিমির বাসায় রাত্রে ঘুমালাম তিনজন একসাথে, মানে এক তো আছে রেজু এত মোটা, মিমি একটু ঠিক আছে, আমি তো আরো পাতলা, কিন্তু তিনজন থাকার মতো না। তারপর আমরা দুইজন উপরের দিকে শুইছি, পায়ের দিকে মুন্নি শুইছে। সরি বান্ধবী, সরি তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য। তারপরও ভালো লাগে তিনজন একসাথে থাকলে, যেভাবেই থাকি যতই কষ্ট করি তারপর অনেক বেশি ভালো লাগে। মনে করেন ওরা তো গরিব, গাড়ি টাড়ি নাই। আমার একজন ড্রাইভার ভাই আছে, তো আমি আবার বললাম যে ভাইয়া ওনাদেরকে দিয়ে আসতে হবে, একজন শারজা যাবে, একজন হচ্ছে আজমান যাবে, তো তাদেরকে দিয়ে আসতে হবে, তারা গরিব, না হলে তারা বাস দিয়ে যাবে। তো ড্রাইভার ভাইয়া আবার আমার অনেক বেশি ভালোবাসে, তো বললো ঠিক আছে সমস্যা নেই, নিয়ে যায়। তো গাড়িতে বসে মনে করেন মিমি একদিকে শয়তানি করতেছে, আর রেজমিকা আমার বান্ধবী, ওনার দাঁতে অনেক ব্যথা, এই দুঃখগুলো প্রকাশ করতেছিল, দাঁতে কি কি হয়েছে না হয়েছে, এটা হলে কি করা দরকার। ওনার আক্কল দাঁত উঠেছে, এখন আক্কল দাঁতের এক্সপিরিয়েন্স কি, আক্কল দাঁত উঠলে কি করা দরকার, তো এগুলা একটু ওইগুলো শর্ট ভিডিওতে আছে, আপনারা দেখতে পারবেন যে কি কি বলছি আমরা, বাকি কি মজা হয়েছিল গাড়িতে। মিমি আপা মনে করেন যে একটা প্রেম করে, এখন আবুধাবি যাওয়ার জন্য মিমি আপার বয়ফ্রেন্ড আবার একটু জেলাসি, তো তো ঝগড়া হয়েছে। এখন উনি দাবি করতেছে পিওর সিঙ্গেল, ওনার নাকি বয়ফ্রেন্ড লাগবে, তো এইসব নিয়ে মজা করতেছিলাম। ওই দিনটা অনেক মজা হয়েছে, অনেক বেশি ভালো লাগছিল। আসলে সেম মেন্টালিটির ফ্রেন্ড সার্কেল পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, যেটা আমার ভাগ্যটা অনেক ভালো, এই জন্য আমি এই দুই বান্ধবরে পাইছি। মনে করেন যে আমাদের মেন্টালিটি সবসময় সেম। আমরা আগে একসাথে থাকতাম, এখন তিনজন তিন জায়গায় থাকি, তো তো মাঝে মধ্যে আমরা দেখা করতে হয় আর কি। সবসময় দেখা করা যায় না, মাসে 15 দিনে একবার দেখা করি, ঘোরাফেরা করি, ভালো লাগে অনেক। আমরা তিনজন একসাথে থাকলে সময় কিভাবে চলে যায় বলতেই পারি না।